নমস্কার বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো পাঁপড়ের ডালনা। একটু অন্য ধরনের রেসিপি, ভালো লাগবে আশা করি। পাঁপড়গুলোকে আগে আমি তেলে ভেজে নিয়েছি, এটা শুকনোও ভাজা যায়। তা আমি আলুগুলোকে একটু হালকা জাস্ট সেদ্ধ করে নিয়েছি, খুব একটা গলিয়ে যায়নি, কিন্তু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা একটু অন্য ধরনের, খেতে মনে হয় ভালোই লাগবে, আর খুব একটা মশলাপাতি বা কিছু দেওয়া নেই, সেই জন্য সকলেই খেতে পারবে। এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করেছি। আর আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট বানিয়ে রেখেছি, বেটে রেখে দিয়েছিলাম। তো ওই সর্ষের তেলটা আমি গরম হলে আমি তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে আমার সমস্ত রান্না প্রথমেই আপনার কাছে যাবে, নোটিফিকেশানটা চলে যাবে। তো আমি এবার ওই আদাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি দইয়ের মধ্যে আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে, হলুদ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। ফেটিয়ে নিয়ে আমি এবার ওইটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার মশলার গন্ধটা বেশ ভালো করে বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। কারণ এরপরে আর সেরকম কিছু করার নেই। আর আঁচটাকে সবসময় একদম কমিয়ে রাখবেন, কারণ এখানে দই দেওয়া হয়েছে, তো সেই জন্য আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। এরপরে আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে একটুখানি গোলমরিচ দিয়ে একটু টেস্টটা হওয়ার জন্য একটু দিয়েছি। আর একটা জিনিস দেবো, এখানে একটু মিষ্টি, যেহেতু এটা নিরামিষ রান্না আর টকটা দই আছে, তো একটু ব্যালেন্স রাখা, প্লাস নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি একটু মিষ্টি, আমি অবশ্য গুড় ব্যবহার করি, তো এই গুড় দিয়েছি, এখানে চিনিও দেওয়া যেতে পারে। এরপরে একটু গরম জলে, রান্নাতে সবসময় একটু গরম জল ব্যবহার করলে রান্নাটার টেস্টটা ভালো হয়। আমি একটু গরম জল দিয়ে এটাকে ফুটতে দেবো। আশা করি রান্নাটা ভালোই লাগবে, বাড়িতে করে দেখবেন, কেমন হচ্ছে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। এইবার আমি ওই আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে এটাকে আর একটুখানি ফুটতে দেবো, ঢাকনা দিয়ে দেবো, যাতে একটুখানি মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশে যায়। মোটামুটি আমার এইখানে রান্নার অধিকাংশ পার্ট শেষ। এইবার এটাকে ভালো করে ফুটতে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো ঘি, কারণ এটা নিরামিষ রান্না বলেই আমি এখানে ঘি, গরম মশলা তো ব্যবহার করছি। ঘিটা দিলে টেস্টটা বেশ ভালো আসে। আমি পাঁপড়গুলোকে খুব ছোট ছোট করে ভেঙে রেখে দিয়েছি। তারপরে আমি এটা ফুটে উঠলে আমি একটু জল দিয়ে, কারণ পাঁপড়ে একটু যে জল টানবে, যদিও এটা মাখামাখাই প্রায় হয়, কিন্তু তবুও একটু জল দিলে পাঁপড়ের থেকে টানবে, অনেকটাই টেনে যাবে। এবার আমি পাঁপড়টা দিয়ে ওর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা আমি এই সময় দিলাম কেন, কাঁচা লঙ্কার একটা স্মেল থাকে, তো সেটা ঝালও হবে না, অথচ স্মেলটা আসবে, সুন্দর লাগবে। তো হলেই আমার আজকে পাঁপড়ের ডালনা হয়ে গেল। আজকে এই পর্যন্তই। অবশ্যই একটু বাড়িতে করে দেখবেন, কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।